বিশ্ব রাজনীতির ইতিহাসে সবচেয়ে ভয়াবহ বিধ্বংসী যুদ্ধ হল দ্বিতীয় বিশ্বযুদ্ধ। ১৯৩৯ সালের ১ সেপ্টেম্বর জার্মানির পোল্যান্ড আক্রমণের মধ্য দিয়ে শুরু হয় এই মহাযুদ্ধ, আর শেষ হয় ১৯৪৫ সালের ২রা সেপ্টেম্বর জাপানের আত্মসমর্পণের মাধ্যমে। মাত্র ৬ বছরের ব্যবধানে যুদ্ধটি প্রায় ৩০টিরও বেশি দেশকে গ্রাস করে, সামরিক ও বেসামরিক মিলিয়ে প্রায় ৭ কোটি মানুষের প্রাণহানি ঘটায়, কোটি কোটি মানুষ আহত ও বাস্তুচ্যুত হয়। ইতিহাসে এত বিশাল ধ্বংসযজ্ঞ আর কখনো দেখা যায়নি। প্রথম বিশ্বযুদ্ধ থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পটভূমি। প্রথম বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর ১৯১৯ সালে ভার্সাই চুক্তি জার্মানির ওপর কঠোর শর্ত চাপিয়ে দেয়। অর্থনৈতিক ক্ষতিপূরণ, সামরিক সীমাবদ্ধতা ও ভূখণ্ড হারানোর কারণে জার্মানির জনমনে ক্ষোভ জন্ম নেয়। একই সাথে ইতালি ও জাপানও নতুন উপনিবেশ দখলের চেষ্টা চালায়। ১৯২০ সালে প্রতিষ্ঠিত জাতিপুঞ্জ লিগ অফ নেশনস বড় কোনো পরাশক্তির সমর্থন না পাওয়ায় কার্যত ব্যর্থ হয়। ফলে জার্মানি, ইতালি ও জাপান নিজেদের সাম্রাজ্য বিস্তারে বেপরোয়া হয়ে ওঠে। হিটলার ও নাৎসি জার্মানির উত্থান। ১৯৩৩ সালে অ্যাডলফ হিটলার ক্ষমতায় এসে জার্মানিকে শক্তিশালী সাম্রাজ্যে রূপান্তরিতের ঘোষণা দেন। রাইনল্যান্ড, অস্ট্রিয়া, চেকোস্লোভাকিয়ার সুডেটেনল্যান্ড দখল করে ইউরোপে আগ্রাসন শুরু করেন। ১৯৩৮ সালের মিউনিক চুক্তিতে ব্রিটেন ও ফ্রান্স হিটলারকে তোষণের নীতি গ্রহণ করলে তিনি আরও সাহসী হয়ে ওঠেন। অন্যদিকে জাপান ১৯৩১ সালে মঞ্চুরিয়া দখল করে। ১৯৩৭ সালে নানকিং হত্যাযজ্ঞে প্রায় ৩ লক্ষ চীনা মানুষকে হত্যা করে। ইতালি ১৯৩৫ সালে আবিসিনিয়া অর্থাৎ ইথিওপিয়া দখল করে। এইভাবেই যুদ্ধের পরিবেশ ক্রমে ঘনীভূত হতে থাকে। যুদ্ধের সূচনা। ১৯৩৯ সালের আগস্টে জার্মানি ও সোভিয়েত ইউনিয়ন একটি অ-আগ্রাসন চুক্তি বা মলোটভ রিবেনট্রপ প্যাক্ট স্বাক্ষর করে, যার ফলে দুই দেশ মিলে পোল্যান্ড ভাগ করে নেওয়ার পরিকল্পনা করে। ১ সেপ্টেম্বর ১৯৩৯ জার্মানি পোল্যান্ড আক্রমণ করলে ৩রা সেপ্টেম্বর ব্রিটেন ও ফ্রান্স জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। এইভাবেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের আনুষ্ঠানিক সূচনা হয়। অক্ষশক্তি বনাম মিত্রশক্তি। যুদ্ধের দুই প্রধান পক্ষ ছিল। অক্ষশক্তি বা অ্যাক্সিস পাওয়ার্স জার্মানি, ইতালি, জাপান, হাঙ্গেরি, রোমানিয়া প্রভৃতি দেশ। মিত্রশক্তি বা অ্যালায়েড পাওয়ার্স ব্রিটেন, ফ্রান্স, সোভিয়েত ইউনিয়ন, যুক্তরাষ্ট্র, চীন, কানাডা, অস্ট্রেলিয়া সহ বহু দেশ। প্রথম দিকে জার্মানি ব্লিটজক্রিগ বা বজ্রগতি যুদ্ধনীতি ব্যবহার করে ইউরোপের বেশিরভাগ দেশ দখল করে নেয়। গুরুত্বপূর্ণ যুদ্ধসমূহ। ব্যাটেল অফ ব্রিটেন ১৯৪০। জার্মান লুফটওয়াফে বিমানবাহিনী ব্রিটেন দখলের চেষ্টা চালায়, কিন্তু ব্যর্থ হয়। অপারেশন বারবারোসা ১৯৪১। হিটলার সোভিয়েত ইউনিয়ন আক্রমণ করেন, কিন্তু ১৯৪৩ সালের স্ট্যালিনগ্রাদের যুদ্ধে ভয়াবহ পরাজিত হন। পার্ল হারবার অ্যাট্যাক ৭ ডিসেম্বর ১৯৪২। জাপান মার্কিন ঘাঁটিতে অকস্মাৎ আক্রমণ চালালে যুক্তরাষ্ট্র সরাসরি যুদ্ধে অংশ নেয়। ডি ডে ৬ জুন ১৯৪৪। নরম্যান্ডিতে মিত্রশক্তির অবতারণে ইউরোপ মুক্তির পথ প্রশস্ত হয়। পারমাণবিক বোমার ব্যবহার। ১৯৪৫ সালের মে মাসে জার্মানি আত্মসমর্পণ করলেও জাপান আত্মসমর্পণ করতে অস্বীকৃতি জানায়। এর প্রেক্ষিতে যুক্তরাষ্ট্র ৬ আগস্ট হিরোশিমা ও ৯ আগস্ট নাগাসাকিতে পারমাণবিক বোমা নিক্ষেপ করে। এতে প্রায় ৪ লক্ষ মানুষ নিহত হয়। অবশেষে ১৪ আগস্ট জাপান নিঃশর্ত আত্মসমর্পণ করে। যুদ্ধের প্রভাব। মানবিক ক্ষতি প্রায় ৭০ কোটি মানুষ নিহত, অগণিত মানুষ আহত ও বাস্তুচ্যুত হয়। অর্থনৈতিক ক্ষতি শত শত শহর ধ্বংস, শিল্প কারখানা ভেঙে চুরমার। রাজনৈতিক পরিবর্তন। ব্রিটেন ও ফ্রান্স দুর্বল হয়ে পড়ে, আর যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন সুপার পাওয়ারে পরিণত হয়। জাতিসংঘ প্রতিষ্ঠা ১৯৪৫। ভবিষ্যতে এ ধরনের যুদ্ধ ঠেকানোর জন্য ইউনাইটেড নেশনস গঠন করা হয়। শীতল যুদ্ধের সূচনা। যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের দ্বিমুখী আধিপত্য বিশ্ব রাজনীতিতে নতুন অধ্যায় রচনা করে। উপসংহার। দ্বিতীয় বিশ্বযুদ্ধ ছিল মানব সভ্যতার ইতিহাসে সবচেয়ে ভয়াবহ অধ্যায়। প্রযুক্তি, অস্ত্রশস্ত্র, কৌশল সবকিছুতে এটি আধুনিক যুদ্ধের ধারা পাল্টে দেয়, কিন্তু এর বিনিময়ে বিশ্ব পেয়েছিল কোটি মানুষের মৃত্যু আর ধ্বংসস্তূপ। তবুও এই যুদ্ধ পরবর্তী সময়েই গড়ে ওঠে আধুনিক আন্তর্জাতিক কাঠামো, জাতিসংঘ, মানবাধিকার সনদ ও পরাশক্তির নতুন ভারসাম্য। মানব ইতিহাস আমাদের একটাই শিক্ষা দেয়: যুদ্ধ কখনোই কোনো সমাধান নয়, বরং এটি মানবতার জন্য চূড়ান্ত ধ্বংস ডেকে আনে।